সংস্কৃতির নামক এই অপসংস্কৃতি জড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ, ঠিক সেই একই মুহূর্তে আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য, তাদের আগামী দিনের লক্ষ্য নির্ধারণের জন্য আমরা শিক্ষক, অভিভাবক, আমাদের বাচ্চারা এবং সাথে সাথে আমাদের মাদ্রাসার পরিচালনা কমিটি এবং মাদ্রাসা সংশ্লিষ্ট অন্যান্য শুভাকাঙ্ক্ষীদেরকে নিয়ে আমরা একত্রিত হয়ে কিছু যুগ উপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য এখানে উপস্থিত হয়ে, সমবেত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আমরা কিছু সিদ্ধান্ত যে নিতে পারতেছি, আমরা রব্বুল আলামিনের প্রতি আবারও কৃতজ্ঞতা পোষণ করি, বলি আলহামদুলিল্লাহ। আসলে আজকের দিনে আমরা কিছু সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। আমাদের আগামীতে আমাদের বাচ্চাদের প্রথম সাময়িক পরীক্ষা, সে ব্যাপারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, বাচ্চারা কেউ কথা বলবো না ইনশাআল্লাহ। আমাদের ভাইস প্রিন্সিপাল সাহেব কথা বলছেন নাকি? সবার কথা বলা হয়েছে ইনশাআল্লাহ। মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাহেব আসবেন না? ওনাকে একটা ফোন দেন, আমার ভাই, বা ওনাকে একটা ফোন দেন। তো আলহামদুলিল্লাহ, আমরা আমাদের নতুন বছরকে টার্গেট করে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। হয়তোবা আপনাদের সাথে আমরা সেভাবে বসতে পারিনি, যার কারণে এই মেসেজটা আপনাদেরকে দিতে পারিনি। আসলে আমরা আমাদের যিনি প্রতিষ্ঠাতা, তার এই প্রতিষ্ঠান, এই অ্যাডমিনিস্ট্রেশন, এই ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা একটাই মাত্র লক্ষ্য, যে সহি দিন, সঠিক বিশুদ্ধ ইসলাম মানুষের কাছে পৌঁছে দেওয়া। তো বিশুদ্ধ ইসলামটা কি? দেখেন, আমরা দিন শিখেছি, ছোটবেলায় ইসলাম শিখেছি। তো ইসলাম শিখেছি, দিন শিখেছি, দিন শিখে আমরা মানুষের কাছে ছোটবেলা থেকে জানি মানুষের কাছে হাত পেতে খেতে হয়, মিলাদ পড়তে হয়। ইসলাম মানেই মনে হয়, হুজুর মানেই মনে হয় মিলাদ পড়তে হয়। মানুষ মারা গেলে, তার আশেপাশে অবস্থান করে মানুষ মারা গেলে কোরআন পড়তে হয়। এগুলো আমরা ছোটবেলা থেকে এগুলো শিখছি, ছোটবেলা থেকে শিখছি। ইসলাম মানে কি? ইসলাম মানে একজন হুজুরের, একজন আলেমের, একজন হজরতের আনুগত্য করা। তো আমরা যখন একটা সময় বড় হয়েছি, তখন মনে করলাম যে না, কোনো পীর সাহেব, কোনো পীর ঠাকুর, এদেরকে পূজা না করে, এদের আনুগত্য না করে ইসলাম কোরআন এবং হাদিসের আনুগত্য শেখায়। ইসলাম আল্লাহর আনুগত্য শেখায়। ইসলাম আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য শেখায়। এর বাইরে আর কারোর আনুগত্য শেখায় না। বউদের সম্মান করা সেটা আলাদা কথা, ছোটরা বউদের সম্মান করবে, বউরা ছোটদেরকে স্নেহ করবে, এটা ইসলামিক একটা ফিতরত, স্বভাবজাত প্রবৃত্তি। কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণে আমরা শিখেছি যে হুজুরের আনুগত্য করতে হবে। বড় বড় বুখারি পড়ে, বড় বড় মুসলিম কিতাব পড়ে, মিশকাত পড়ে আমরা হুজুরের আনুগত্য করি। তো এই যেটা দিন নয়, যেটা দিন বলে সমাজে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, যেটা ইসলাম নয়, যেটা বে ইসলাম, ওই বে ইসলাম থেকে বের করে এনে আমাদের সন্তানদেরকে একটি সঠিক ইসলাম, একটি সঠিক ইলমি মানদণ্ডে দাঁড় করানোটাই মূলত আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। আমি ইতিপূর্বে বলেছি যে আমাদের এই সন্তানরা আগামীতে এখান থেকে লেখাপড়া করে, এটা আমাদের পুরনো কথা, যে আপনারা জানেন, আমরা কিছুদিন আগেই আমাদের এই প্রতিষ্ঠান আমরা মোয়াদলা করেছি আল জামিয়া সালাফিয়ার সাথে। জামিয়া সালাফিয়া হচ্ছে সৌদি আরব ইউনিভার্সিটি, মানে মদিনা ইউনিভার্সিটির সাথে মোয়াদলা করা। তো শুধুমাত্র মদিনা ইউনিভার্সিটি নয়, আমরা যদি ওই ধরনের এক্সপিরিয়েন্স এবং ওই ধরনের যোগ্যতা সম্পন্ন ছাত্র যদি তৈরি করতে পারি, তারা আগামী দিনে মিশর আল আজহার ইউনিভার্সিটি, উম্মুল কোরা, মক্কাতুল মুকাররমার উম্মুল কোরা ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটিতে তারা অ্যাপ্লাই করতে পারবে ইনশাল্লাহ। এবং এর সার্বিক দায়িত্ব, এই ব্যবস্থা আমরা নিব ইনশাল্লাহ, আমরাই করে দেবো ইনশাল্লাহ। তো আমাদের টার্গেটটা ছোটোখাটো কোনো টার্গেট নয়, বুঝতে পেরেছেন? এজন্য আমরা এই টার্গেট নিয়ে আগাচ্ছি। নতুন বছরকে কেন্দ্র করে আমরা আমাদের নতুন সিলেবাস, আরও কীভাবে আমাদের সিলেবাসকে ডেভেলপ করা যায়। আমরা জানি যে অনেক গার্ডিয়ান আপনারা সিলেবাস নিয়ে, যে পাঠ্য বই নিয়ে আপনারা অভিযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করতেছি আমাদের এই ভুল ত্রুটি থেকে আমরা বেরিয়ে এসে কিভাবে একটি শক্তিশালী পাঠ্য বই, একটি সিলেবাস আমরা তৈরি করতে পারি, আমরা সেই চিন্তাভাবনা করতেছি ইনশাল্লাহ।
পাশাপাশি অনেকে অভিযোগ করেন যে মাদ্রাসার আশেপাশে একটু নোংরা পরিবেশ। আপনারা জানেন যে এটা একটা গ্রাম্য সাইট এবং গ্রাম সাইটে নোংরা বা ময়লা আবর্জনা থাকবে, এটা স্বাভাবিক। আমরা ইনশাল্লাহ অচিরেই আমরা এটা আপনাদের অভিযোগের ভিত্তিতে আমরা এই আশেপাশের পরিবেশগুলো আমরা নিউড অ্যান্ড ক্লিন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই বাচ্চারা কথা বলবে না ইনশাল্লাহ, কোনো বাচ্চা কথা বলবে না, আমরা অল্প সময় নেবো ইনশাল্লাহ, যেহেতু কারেন্ট নেই তো ভাই কষ্ট হয়ে যাচ্ছে বাচ্চাদের জন্য, কারেন্টের জন্য বাচ্চা। সর্বোপরি আরেকটা বিষয় হচ্ছে এই যে আপনারা শুভাকাঙ্ক্ষী হন, মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী হন, এই প্রতিষ্ঠানকে ভালোবাসতে শিখেন। হ্যাঁ, মানে প্রতিষ্ঠান আমরা যদি ভালো না বাসি, আমরা কিন্তু আমাদের ওই পৃথিবীতে আমাদের কিছু দেয় যাকে আমরা ভালোবাসি। দেখেন আমি একটা ছোট উদাহরণ দিই, আমাদের বাবা মা আমাদেরকে অনেক কিছু দেয়, কেন? বাবা মা আমাদেরকে ভালোবাসে, আমরা নিতে পারি কেন? বাবা মা আমাদেরকে ভালোবাসে। আমরা আমাদের হাজব্যান্ড, আমাদের স্বামীদেরকে আমরা ভালোবাসি কেন? আমাদের অনেক কিছু দেয়, আমরা নিতে পারি, ভালোবাসি বিধায় নিতে পারি। যদি আমার হাজব্যান্ড আমার মধ্যে যদি ভালোবাসা না থাকতো, তাহলে আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে নিতে পারতাম না। আমার বাপ মার ভিতরে আর আমার ভিতরে যদি ভালোবাসার সম্পর্ক না থাকতো, আমি আমার বাপ মার কাছ থেকে কিছু নিতে পারতাম না। তো কোনো কিছু থেকে নিতে হলে তাকে আগে ভালোবাসতে হয়। আপনি যদি এই প্রতিষ্ঠান থেকে কিছু নিতে চান, আপনি যদি এই মাদ্রাসা থেকে কিছু নিতে চান, এই শিক্ষকদের কাছ থেকে যদি আপনি কিছু নিতে চান, তাহলে আগেই আপনার জন্য হক দায়িত্ব হয়ে যায় যে এই প্রতিষ্ঠানকে ভালোবাসা, এই প্রতিষ্ঠানকে হৃদয়ে ধারণ করা। তো শুধুমাত্র আমার ছেলে পড়ে আমি 6 ঘন্টা ডিউটি করেই বা 6 ঘন্টা ক্লাস নিয়ে আমার দায়িত্ব শেষ এমনটি নয়, বরং এই মাদ্রাসার ভালো মন্দর ব্যাপারে আপনার চিন্তাভাবনা থাকতে হবে, আপনার ভালো মন্দর ব্যাপারে আপনার মতামত থাকতে হবে, এই মাদ্রাসার কীভাবে উন্নয়ন হয় সেই ব্যাপারে আপনার একটা মাস্টার প্ল্যান থাকতে হবে, সেগুলো আমাদের কাছে সাবমিট করতে হবে দিন শেষে ইনশাল্লাহ। এটা মাথায় রাখবেন ইনশাল্লাহ। সর্বোপরি আরেকটা বিষয় বলি, আপনাদেরকে দোয়া করতে হবে। নিজের জন্য দোয়া যেমন করেন, মাদ্রাসার জন্য দোয়া করতে হবে, বাচ্চাদের জন্য দোয়া করতে হবে। আপনি আপনার বাচ্চা আলেম হলেই সাকসেসফুল, এটা মিথ্যা। অনেক আলেমরা তারা পাপী হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, বুঝতে পারছেন? মানে এলেম মানেই একজন ব্যক্তি এলেম অর্জন করলো মানেই যে সে সফল এমনটি নয়, বুঝতে পারছেন? এলেম ইবলিসেরও ছিল। এই জন্য আপনার সন্তানের ইলমের মধ্যে যেন বারাকা থাকে, এই জন্য আপনাকে দোয়া করতে হবে। এলেম এক জিনিস আর বারাকা এক জিনিস। সবার এলেম থাকতে পারে কিন্তু সবাই এলমের উপরে বারাকা থাকে না। ভালো করে বোঝার চেষ্টা করুন যে সবাই জ্ঞানী হতে পারে, সবার এলেম থাকতে পারে, কিন্তু সবার এলমের মধ্যে কি থাকে না? বারাকা থাকে না। অনেকেই বিশাল জ্ঞানী কিন্তু তার জ্ঞান তার নিজেকে পরিবর্তন করতে পারে না। একজন বিশাল জ্ঞানী কিন্তু তার জ্ঞান তার পরিবারকে পরিবর্তন করতে পারে না, মানুষকে প্রভাবিত করতে পারে না, মানুষকে পরিবর্তন করতে পারে না। তার মানে ওই ব্যক্তির এলেমে কি নেই? বারাকা নেই। বুঝলেন না মনে হয়? একজন ব্যক্তির অনেক সম্পদ আছে, কিন্তু সেই সম্পদ থেকে দান হয় না, সদকা হয় না, জাকাত হয় না। ওই সম্পদ তার নিজের উপকার করে, কিন্তু অভাব, অসহায়, দরিদ্র, মিসকিন মানুষদের উপকারে আসে না। তার মানে এই সম্পদের মধ্যে কি নেই? বারাকা নেই। ওই সম্পদ তার নিজের কাজে লাগে, দুনিয়াবি কাজে লাগে, কিন্তু আল্লাহর পথে ব্যয় হয় না ওই সম্পদ। তার মানে ওই সম্পদের মধ্যে কি নেই? বারাকা নেই। বুঝতে পারছেন? এজন্য বারাকা, আমার সন্তানের ইলমের মধ্যে আল্লাহ বারাকা দান করো, তার জন্য দোয়া করতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া শিখিয়ে দিয়েছেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। বুঝতে পারছেন? মানে হে আল্লাহ, তুমি আমাকে উপকারী বিদ্যা দান করো, হালাল রিজিক দান করো, আমার আমলগুলোকে কবুলযোগ্য করে। এগুলো হচ্ছে বারাকা পাওয়ার দোয়া। রব্বুল আলামিন আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবং আমি সর্বোপরি আজকে একটাই মেসেজ, যে আমাদের প্রতিষ্ঠানকে আপনারা একটু ভালোবাসতে শিখুন। আমরা চাচ্ছি আপনাদের ভালোবাসা আমাদের প্রতিষ্ঠান কেন্দ্রিক, মহাব্বতটা একটু বাড়িয়ে দিন ইনশাল্লাহ। আমাদের আগেই পরিচয় করিয়ে দেওয়া উচিত ছিল। আমার পাশে যিনি আছেন ইনি হচ্ছেন আমাদের মাদ্রাসার আলহামদুলিল্লাহ সেক্রেটারি মহোদয়, আলহামদুলিল্লাহ। এবং আমার পাশে যিনি আছেন ইনি হচ্ছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি। উনি হচ্ছেন আমাদের টুটুল ভাই, আলহামদুলিল্লাহ। উনি বিভিন্ন মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছেন এবং বিভিন্ন মসজিদ, ওনার আব্বাও একটা মসজিদ তৈরি করেছেন, দারুস সালাম জামে মসজিদ কমপ্লেক্স। এই তৈরির মূল কারিগর ছিল 3 জন, তার মধ্যে ওনার আব্বা একজন, আলহামদুলিল্লাহ। ওনাকে আমরা ইনভাইট করেছিলাম এই প্রতিষ্ঠানের কথা শুনেই
আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের মহাব্বতে উনি এই খুলনা থেকে আমার সাথে এসেছেন আলহামদুলিল্লাহ, যে না আমি এই প্রতিষ্ঠান দেখবো ইনশাল্লাহ, একটু দোয়া করে আসবো। আলহামদুলিল্লাহ আরও খুব খুশির সংবাদ আলহামদুলিল্লাহ, যে আমরা এতদিন আপনাদেরকে নিয়ে মতবিনিময় সভা করি, অনেক সময় মিটিং করি, অনেক আলোচনা করি, কিন্তু এই প্রতিষ্ঠান যিনি আলহামদুলিল্লাহ তৈরি করেছেন, তৈরি করার মনোবাসনা যার হৃদয়ে প্রথম উন্মোচিত হয়েছিল, আমাদের ভাই নিজামুদ্দিন ভাইজান আলহামদুলিল্লাহ। উনি সচরাচর দেশে থাকেন না আলহামদুলিল্লাহ, কালক্রমে আর তাকদিরুল আয়ারুদ্দ আলহামদুলিল্লাহ, ভাগ্যের একটা সুবর্ণ এই সুফল হচ্ছে এই আলহামদুলিল্লাহ, যে আমরা আমাদের মাঝেও তাকে পেয়েছি আমাদের এই মতবিনিময় সভার দিনে আলহামদুলিল্লাহ। উনিও কিছু কথা বলবেন ইনশাল্লাহ। তো আমরা আমাদের এই তিনজন মেহমানের কাছ থেকে খুব অল্প পরিসরে কিছু কথা শুনবো, ধৈর্য ধারণ করে। আমরা জানি যে কারেন্ট নেই,